জেলার ছবি আপনাদের দেখাবো। দুদিনের নাগাড়ে বৃষ্টির পর যে জল যন্ত্রণার ছবি উঠে আসছে বিভিন্ন জেলা থেকে আপনাদের দেখাবো। বীরভূমের সাঁইথিয়ার ছবি আপনারা দেখছেন, তিলপাড়া ব্যারেজ এই বীরভূমেই, সেখানে বিপুল পরিমাণ জল ছাড়ার ছবি, আর সেই জল ছড়িয়েছে বিভিন্ন এলাকায়। বর্ধমানের কালনার ছবি আপনারা দেখছেন, হুগলির চুঁচুড়া, দুর্গাপুর ব্যারেজের ছবি আপনারা দেখছেন, সেখানেও জল ছাড়া হচ্ছে। গত কয়েকদিনের ব্যাপক বৃষ্টি, আর সেই বৃষ্টির জেরে জল ধারণ ক্ষমতা একটা সীমায় পৌঁছচ্ছে এবং তারপরে জল ছাড়তে বাধ্য হচ্ছে বিভিন্ন বাঁধ। আরামবাগের ছবিও আপনারা দেখছেন, হুগলির আরামবাগ, বিভিন্ন জায়গায় কোথাও ঝড় বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে গ্রাম, আর কোথাও বৃষ্টির জলে চূড়ান্ত দুর্ভোগ বিভিন্ন এলাকা, বিভিন্ন জেলার মানুষদের। কোথাও ডুবলো হাঁটু, কোথাও কোমর, কোথাও ভেঙে পড়েছে সেতু, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল। জেলায় জেলায় জল যন্ত্রণার এই ছবি ধরা পড়ছে। আর এরই মধ্যেই ফের জল ছাড়া নিয়ে ডিভিসি রাজ্য সংঘাত। রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়া হচ্ছে, ডিভিসিকে নিশানা রাজ্য সরকারের। 24 ঘন্টা পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী। ডিভিসি 1 লক্ষ কিউসেক জল ছাড়বে। রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়লে সমস্যা বাড়বে, ধাপে ধাপে যাতে জল ছাড়া হয়, আর সেজন্যই অনুরোধ করেছে রাজ্য। ডিভিসিকে অনুরোধ করা হয়েছে যাতে ধাপে ধাপে জল ছাড়া হয়। আর এই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এই সকল জেলায় বিপুলভাবে বৃষ্টি পড়ছে এবং ডিভিসিও রাজ্য সরকারকে কিছু না জানিয়ে একতরফাভাবে বিগত 48 ঘন্টা ধরে প্রচুর জল ছাড়ছেন। একটানা বৃষ্টির পরেই ডিভিসির অন্তর্গত বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়া হয়। জল ছাড়া হলে সেই জলে প্লাবিত হয় স্থানীয় বিভিন্ন গ্রাম, বিভিন্ন এলাকা। আর এখানেই এর আগেও আমরা দেখেছি রাজ্যের তরফে ডিভিসিকে ধাপে ধাপে জল ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে অতীতে বিভিন্ন সময়। একই রকমভাবে আবারও বলা হচ্ছে রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়া হচ্ছে। ডিভিসিকে নিশানা রাজ্য সরকারের। 24 ঘন্টা পরিস্থিতির দিকে মুখ্যমন্ত্রী নজর রাখছেন। 1 লক্ষ কিউসেক জল ছাড়বে ডিভিসি। রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়লে সমস্যা বাড়বে, ধাপে ধাপে যাতে ডিভিসি জল ছাড়ে এমনটাই অনুরোধ করা হচ্ছে রাজ্যের তরফে। আর ডিভিসির তরফে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। গতকাল অর্থাৎ 2 তারিখে দামোদরের আপার ক্যাচমেন্টে প্রচণ্ড রকমের রেনফল হয় এবং সেটা গড় বৃষ্টিপাত 120 থেকে 140 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যার ফলস্বরূপ তেনুঘাট থেকে 1 লক্ষ কিউসেক জল ছাড়তে হয়েছে এবং পাঞ্চেত এবং মাইথন থেকে 12:30 থেকে 1 লক্ষ কিউসেক করে যে জল ছাড়া হয়েছে, সেই জল আমাদের দুর্গাপুর ব্যারেজে আসতে প্রায় 16 ঘন্টা থেকে 18 ঘন্টা সময় লাগবে। আমরা আশা করছি যে আগামীকাল ভোরবেলা থেকে আমাদের ওই জল দুর্গাপুর ব্যারেজে ঢুকতে শুরু করবে। যদি ব্যারেজ আসে এবং আনকন্ট্রোল ক্যাচমেন্ট মিলিয়ে প্রায় 1,20,000 থেকে 30,000 কিউসেক জল হতে পারে। যদি না বৃষ্টি হয়, যদি বৃষ্টি হয় তাহলে আর একটু বাড়তে পারে। আমি দাঁড়িয়ে আছি দামোদরের দুর্গাপুর ব্যারেজে। গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত 24 ঘন্টায় 250 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে, যেটা জানাচ্ছে সেচ দপ্তর। এর ফলে কিন্তু দামোদরে প্রচুর জল জমেছে। সেই জল এই দামোদরের গেট দিয়ে ছাড়া হচ্ছে। 34টা গেট আছে, তার মধ্যে 28টা গেট খুলে দেওয়া হয়েছে। 70,000 কিউসেক জল যাচ্ছে। অন্য সময় এই জায়গা শুকনোও থাকে, দেখা যায় বালি পর্যন্ত। এখন কিন্তু জলে টইটুম্বর। তবুও সেই পরিমাণ জল এখনও কিন্তু ছাড়া হয়নি দামোদর থেকে, কারণ আমরা দেখতে পাচ্ছি দামোদরের মাঝে একটা চর আছে, সেই চর ডুবে যাবে। আগামীকাল পাঞ্চেত এবং মাইথন থেকে 50,000 কিউসেক জল ছাড়া হবে, যেটা আগামীকাল ভোরবেলায় এসে এই দামোদরে পড়বে। সেই জল ছাড়লে কিন্তু 1 লক্ষ কিউসেকের ওপর জল ছাড়তে হবে এই দামোদরের ব্যারেজকে। সেক্ষেত্রে কিন্তু একটা এই যে দামোদরের নিম্নবর্তী অঞ্চল যেগুলো রয়েছে, খানাকুল, উদয়নারায়ণপুর অর্থাৎ পূর্ব বর্ধমানের বেশ কিছু অঞ্চল, হাওড়া হুগলির বেশ কিছু অঞ্চল কিন্তু ভেসে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
দুর্গাপুরের ব্যারেজ থেকে বিপ্লব দাসের সঙ্গে চিত্তরঞ্জন দাস, জি 24 ঘন্টা। আর এই বিভিন্ন বাঁধগুলো যে জল ছাড়ছে সেই জলেই প্লাবিত হওয়ার আশঙ্কা বিভিন্ন অঞ্চল। আর এখানেই ডিভিসি এবং রাজ্যের সংঘাত। রাজ্যের তরফ থেকে দাবি করা হচ্ছে ডিভিসি যেন রাজ্যকে জানিয়ে জল ছাড়ে এবং ধাপে ধাপে যাতে জল ছাড়া হয়, যাতে সেই জলে প্লাবিত না হয় বেশি এলাকা। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, এখানেই রাজ্যের তরফ থেকে ডিভিসিকে ঠিক কি আবেদন জানানো হচ্ছে? দেখো, রাজ্যের মূল যে অভিযোগের জায়গাটা, সেই অভিযোগটা হচ্ছে যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে রাজ্যের সঙ্গে কথা না বলেই ইতিমধ্যেই জল ছেড়েছে ডিভিসি এবং তার ফলে ইতিমধ্যে একাধিক জায়গা প্লাবিত। আগামী 5 এবং 6 তারিখ সেটা হাই টাইড রয়েছে এবং সেই দিন কিন্তু যেটা জানা যাচ্ছে যে সেক্ষেত্রে ডিভিসি আরো 1 লাখ কিউসেক জল থাকতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করছে রাজ্য। মানে সেই জায়গা থেকে রাজ্যের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে অবিলম্বে যেন এই জল ছাড়ার আগে যেন রাজ্যের সঙ্গে কথা বলা হয়, শুধু তাই নয়, ধাপে ধাপে যেন এই জলটা ছাড়া হয় সেই বিষয়টা কিন্তু কার্যত বলা হচ্ছে। এবং সেক্ষেত্রে স্পষ্টত যে অভিযোগ করা হচ্ছে যে এই জলটা, এই 1 লক্ষ কিউসেক জল যদি 1 লক্ষে ছাড়া হয় তাহলে কিন্তু সেটা হাওড়া, হুগলি, বিস্তীর্ণ সেভাবে প্লাবিত হতে পারে। হ্যাঁ, তেমনটাই কিন্তু রাজ্য আশঙ্কা করছে এবং সেই জায়গা থেকে কিন্তু কার্যত রাজ্যের তরফে বারে বারে যে বিষয়টা বলা হচ্ছে যে ইতিমধ্যেই যে জল ছাড়া হয়েছে সেই জলটা ছাড়া হয়েছে ডিভিসি রাজ্যের সঙ্গে কোনো রকম কথা না বলে, মানে এক্ষেত্রে যেন এককভাবে সেক্ষেত্রে ডিভিসি এই জলটা না ছাড়ে, রাজ্যের সঙ্গে যেন আলোচনার ভিত্তিতে জল ছাড়ে এবং সেক্ষেত্রে 1 লক্ষ জল না ছেড়ে ধাপে ধাপে যেন জল ছাড়া হয় সেই অনুরোধটাও কিন্তু রাজ্যের পক্ষ থেকে করা হয়। একেবারে শ্রেয়সী, ধন্যবাদ। ধাপে ধাপে জল ছাড়ার আবেদন করছে, ধাপে ধাপে জল ছাড়ার কথা বলা হচ্ছে রাজ্যের তরফ থেকে এবং রাজ্যকে জানিয়ে যাতে ডিভিসি জল ছাড়ে বিভিন্ন বাঁধ থেকে, এমনটাও আবেদন করা হচ্ছে। আর এ নিয়েই বিজেপির কি প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলছেন। ম্যানমেড ছাড়া এটা কি? কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই, মাটির বাঁধ, বাঁধের কোনো সংস্কার নেই। যে বাঁধ তৈরি করছে সেখানে দুর্নীতির কারণে বাঁধের অবস্থা এতটাই খারাপ যে মুহূর্তের মধ্যে 1-2 বর্ষায় বাঁধ ভেঙে যায়। ডিভিসি জল ছাড়বে, এটাই নিয়ম। ডিভিসি জল ছাড়বে বলে ছাড়বে, প্রশাসনকে জানিয়ে ছাড়ছে, কিন্তু তারপরে যদি রাজ্যের কোনো ইনফ্রাস্ট্রাকচার না থাকে, রাজ্যের সেচ দপ্তরের যদি এরকম করুণ অবস্থা থাকে, তাহলে তার পরিণতি এটাই হবে, ম্যানমেড। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।